Hey, I'm really excited to discuss another topic today. I hope all are feeling fine. So let's see what we want to discuss today. So first of all, we will discuss about Plato, Plato's education, what type of theories he has discussed in his life. Right now, we are studying the whole ideas. So Plato is a one kind of mm, idealism and idealist philosopher we would like to call him তাকে আমরা একটা আহ, ভাববাদী দার্শনিক হিসেবে বলতে পারি এবং আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে যে প্লেটোর চিন্তা শিক্ষা চিন্তা নিয়ে এবং এডুকেশন তবে এটা একটা রিসার্চ বেসড ওকে সো এটা জিএম তরিকুল ইসলাম এর নিবন্ধন থেকে নেওয়া এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাবলিকেশন থেকে আমাদের শ্রদ্ধেয় ফারুক স্যার আমাদেরকে সেই জার্নালটা দিয়েছিল সেই জার্নাল থেকে আর কি গবেষণা কিছুটা সংক্ষিপ্ত উপস্থাপন এবং উদ্দেশ্য আসলে এডুকেশনের উদ্দেশ্যটা কি সেটা এখানে নিয়ে আলোচনা করা হয়েছে গবেষণার উদ্দেশ্য প্রধান দিক এবং আমরা বিষয়গুলো দেখব প্লেটোর শিক্ষানীতির মূল ভিত্তিটা কি ছিল শিক্ষা ব্যক্তির আত্মাকে উজ্জ্বল করে ইউ নো দ্যাট obviously that অবশ্যই education will enlights you on the other hand moral যে বিষয় আছে এবং পরম উত্তম লক্ষ্য অর্জনে সাহায্য করে এই প্লেটোর শিক্ষা উদ্দেশ্যের মূল ভিত্তি তার মূল ভিত্তি আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের আত্মাকে উজ্জ্বল করেছে নৈতিক এবং পরমোত্তম যে লক্ষ্য অর্জন সেটা করতে সাহায্য করছে তিনি জীবনব্যাপী রাষ্ট্র নির্ভর শিক্ষার পক্ষে ছিলেন মানে শিক্ষাটা যেটা হবে সেটা অবশ্যই রাষ্ট্রকেন্দ্রিক হতে হবে এবং রাষ্ট্র দ্বারা পরিচালিত হবে এটা আপনার আমার টাকা এই যে লাইক উই আর স্টাডিং ইন university right now in national university or different type of university it doesn't a big deal main thing is that এই যে আমরা যে পড়াশোনা করছি we have to spend such type of money so এই মানিটা কোথায় থেকে দেওয়া উচিত এটা অবশ্যই গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা উচিত এবং সম্পূর্ণ ফ্রি এটা প্লেটোর কথা ছিল যে প্রত্যেকটা এডুকেশন উইল বি ফ্রি শিক্ষার উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত শিক্ষার উদ্দেশ্য মানব পরিপূর্ণতা শিক্ষার উদ্দেশ্যটা কি হবে সংক্ষিপ্তে কিছু আমি তুলে ধরার চেষ্টা করেছি হোয়াট উইল বি দ্য এইম অফ এডুকেশন মানব পরিপূর্ণতা এটাই ট্রু রাইট নাও ওয়ার স্টাডিং উইল ফাইন্ড আউট আ গুড জব উইড লাইক টু সেটেল মাই সেলফ আওয়ার ফ্যামিলি সো দ্যাটস টাইপ অফ থিং আমরা এখন এই ধরনের একটা মাইন্ডসেট নিয়ে আছে নো দ্য শিক্ষার সংক্ষিপ্ত যে উদ্দেশ্য সেটা তিনটা কথায় আমি তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে মানব পরিপূর্ণতা শিক্ষার লক্ষ্য মানুষের নৈতিক ও বৌদ্ধিক পরিপূর্ণতা রাষ্ট্রীয় দায়িত্ব শিক্ষার যোগ্য নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণ করবে অবভিয়াসলি সো ওই যে আমি বললাম যে রাষ্ট্রীয় দায়িত্বের উপর সে ফোকাস করেছে এবং পরিবেশের গুরুত্ব উপযুক্ত পরিবেশকে আত্মার বিকাশ সম্ভব তাহলে পরিবেশ তাহলে আমরা কি বুঝলাম যে মানব পরিপূর্ণতা প্রয়োজন রাষ্ট্রের দায়িত্ব মানে শিক্ষা যোগ্য নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠন করবে এবং পরিবেশের গুরুত্ব স্থাপন করবে অ্যান্ড ইটস দ্য হোল এডুকেটিভ আইডিয়াস রাইট লাইক কেন বলছি যে গবেষণা পদ্ধতি এবং যুক্তিগত বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে পদ্ধতিগতভাবে তিনি যে জার্নালটা পাবলিশ করেছেন সেই জার্নালে তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন যে প্লেটোস এডুকেশনাল থট তার প্লেটোর এডুকেশনাল থটের মধ্যে কি থাকবে একটা হলো যে এডুকেটরস এবং স্কলার্স এবং পলিসি মেকার্স থাকবে কারিকুলাম ডিজাইনার্স থাকবে বেনিফিটস অ্যান্ড ইনফ্লুয়েন্স অ্যান্ড স্টুডেন্টস ওকে তাহলে আমরা দেখছি যে প্লেটোর এডুকেশনাল থটের মধ্যে আমরা পাচ্ছি যে স্টুডেন্টস কেমন হবে এবং বেনিফিটস অ্যান্ড ইনফ্লুয়েন্স এবং এই যে আমরা এডুকেশন বা শিক্ষা তত্ত্ব দিচ্ছি এই শিক্ষা তত্ত্বের মাধ্যমে বেনিফিটস গুলো কি হবে শিক্ষার্থী যেগুলো পাচ্ছে সেগুলোর বেনিফিটস গুলো কি হবে কারিকুলাম ডিজাইনটা কেমন হবে পলিসি মেকার কারা হবে স্কলার পণ্ডিত ব্যক্তি কারা হবে এডুকেটর শিক্ষক বা এই যে ওভারঅল যে আইডিয়াস গুলো অধ্যয়ন হবে সেটা কিভাবে হবে এডুকেটরস গুলো কেমন হবে বা এডুকেশনের সিস্টেমটা কেমন হবে ওভারঅল একটা আইডিয়াস একটা গ্রাফস এর মধ্যে আপনাদের তুলে ধরার একটা ট্রাই করছি সো নেক্সট আইডিয়া সো শিক্ষা পদ্ধতি সো এখন আমরা যে শিক্ষা যেহেতু আমরা আমরা উই আর ট্রাইং টু ডিসকাসিং উই ট্রাই টু ডিসকাস আমরা যেহেতু ডিসকাস করার চেষ্টা করছি শিক্ষা পদ্ধতি মেথড অফ টিচিং অফ প্লেটোস তাহলে আমরা এখন দেখার চেষ্টা করবো যে শিশুদের শিক্ষা কেমন হওয়ার প্রয়োজন গল্পের শিক্ষা এখন গল্প কাহিনী দিয়ে নৈতিক ও ধর্মীয় সত্য শেখানো সম্ভব লাইক আপনি যে আমাদের এডুকেশন ব্যবস্থাটা মানে সেই সময় প্লেটো যেভাবে চিন্তা করে গেছে মানে আই এম সো আমিউজড হয়ে যায় আসলে সত্যি আমি আই এম সো
কনফিউজড হয়ে যায় মাঝে মাঝে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখে, এবং তার শিক্ষা ব্যবস্থা দেখে আমি ইউজড হয়। সো এনিওয়ে, সো গল্পের শিক্ষা, গল্প কাহিনী দিয়ে নৈতিক ও ধর্মীয় সত্য শেখানো যায়। তাহলে এট ফার্স্ট যখন বাচ্চা হয় তখন আমাদেরকে শেখানো উচিত নৈতিক এবং ধর্মীয় শিক্ষা। এট ফার্স্ট আপনি যদি নৈতিক এবং ধর্মীয় শিক্ষাতে বড় না করেন তাহলে তো সে মানুষ হচ্ছে না, রাইট? সো মানুষ আগে করা দরকার। শিক্ষার মূল উদ্দেশ্য একটা মানুষ, পরিপূর্ণ মানুষ বিকাশ করা। এখন আমরা আরেকটা তো দেখি জন ডিউ, যেটা হচ্ছে প্রয়োগবাদী প্র্যাগমেটিক ফিলোসফার, বলছে যে এডুকেশন ইজ আ সোশ্যাল প্রসেস অ্যান্ড ইটস গ্রোথ, মানে শিক্ষাই আহ, এক সামাজিক প্রক্রিয়াকরণের একটা মাধ্যম, এবং এটাই হলো যে কি বিকাশ। এবং তিনি আরেকটা বলছেন যে এডুকেশন ইজ রবীন্দ্রনাথের এই কথা বলছেন, এডুকেশন ইজ নট আ প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ লাইফ ইটসেলফ, মানে এডুকেশন নিজেই একজন আহ, জীবন। তো তিনি এই কথা বলার চেষ্টা করেছেন, এবং জন ডিউ আরো কিছু কথা বলার চেষ্টা করেছেন যে এডুকেশন ইজ নট ইজ আ বাই প্রোডাক্ট অফ ফর লাইফ। সো অনেক কথা অনেকজন বলছেন। যাই হোক, যেহেতু আমরা প্লেটোতে আছি, আমরা ওদিকে না যাই। খেলাধুলা, খেলাই খেলাই শিক্ষা, খেলাধুলা ও মানসিক ও শারীরিক বিকাশের সহায়ক। তাহলে শিশুদেরকে আমাদের শিক্ষা দিব গল্পের শিক্ষা, খেলাধুলার শিক্ষা, অনুকরণ, পিতামাতা শিক্ষক যদি যেভাবে, কারণ শিশুরা অনুকরণ প্রিয়, তারা যে ব্যক্তিত্বে বড় হবে সেই ব্যক্তিত্বে তারা যাবে। তো আমরা বুঝলাম যে গল্পে শিক্ষা দেবো, খেলায় শিক্ষা দেবো, অনুকরণে, মানে পার্সোনালিটি বেসমেন্টে আমরা স্টার্টিংটা ট্রাই করবো। সেকেন্ড ওয়ান ইজ দ্যাট প্রাথমিক শিক্ষার কাঠামোটা কি হবে। হ্যাঁ, আমরা তো শিশুদের শিক্ষা দিলাম, যে শিশুদেরকে বললাম যে শিশুদের জন্য গল্পের শিক্ষা থাকবে, খেলায় শিক্ষা থাকবে, অনুকরণ প্রিয় হবে, বাট এর মেথডটা কি হবে, হোয়াট ইজ দ্য মেথড, রাইট? প্রাথমিক শিক্ষা কাঠামোটা কেমন হবে? সো প্রাথমিক শিক্ষা সার্বজনীন, লাইক 1 থেকে 20, মানে 1 থেকে 20 বছরকে তিনি 3 পর্যায়ে ভাগ করেছেন। প্রাথমিক শিক্ষা হবে 1 থেকে 20 বছরের মধ্যে, এখানে 3টা স্তরে ভাগ হবে। 1 থেকে 6, 6 থেকে আপনার 18, এবং 18 থেকে 20। এটা ডিপেন্ড করতে পারে, বা বিভিন্ন বই অনুযায়ী টাইম ম্যানেজমেন্টটা কিছুটা কম বেশি হতে পারে, বাট সবকিছুই আপনার অ্যাকসেপ্টেবল, নো প্রবলেম এট টাইম। ওকে, সো এখানে দেখেন 1 থেকে 6 পর্যন্ত নৈতিক ও ধর্মীয় ভিত্তি গড়ে উঠবে। তারপরে 6 থেকে 16, 6 থেকে 18 বছরে আমাদের সঙ্গীত, ব্যায়াম ও মৌলিক বিজ্ঞানের উপর আমরা প্রাধান্য দিব। এবং থার্ডে আমরা 10 থেকে 18 থেকে 20 সঙ্গীত, গণিত এবং সামরিক প্রশিক্ষণে আমরা ট্রাই করবো। ওকে, উচ্চতর শিক্ষা, কিছু কিছু বইয়ে শিক্ষার 3টা ওই মাধ্যম হয়তো বা করা আছে, যেমন মিডল ম্যান বা মিডল মেথড অফ টিচিং। একটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, সেকেন্ড হচ্ছে মিডল মেথড অফ টিচিং, থার্ড ওয়ান ইজ দ্যাট হায়ার এডুকেশন। সো কিছু কিছু বইতে ডিফারেন্টলি আছে, বাট আমি এটা জার্নাল বেসড ডিসকাশন করছি। ইট কুড বি difference from other books, but whole ideas are similar, so you have to understand the whole ideas what I wanna teach you. So let's see, 20 থেকে 30 বছর। আচ্ছা, তাহলে আমাদের এডুকেশনের মেন আইডিয়া হবে যে 1 to 50, মানে 1 থেকে 50 বছর পর্যন্ত। তারপরে এর মধ্যে আমাদের অনেকগুলো শ্রেণী বিভাগ হবে, এবং 50 যাই ক্রস করবে সে তো আমরা দেখবোই আসলে কি হচ্ছে। 20 থেকে 30 বছরের উচ্চতর গণিত, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান এবং তর্কবিজ্ঞান, এগুলোতে আমরা এটা আলোচনা করবো। এবং 30 থেকে 30 থেকে 35-এর মধ্যে আমরা উচ্চতর দর্শন, পরম সত্তা ও নৈতিক বিভাজন অন্বেষণ করবো। লাইক উই আর স্টাডিং ইন ফিলোসফি, আমাদের এখন লাইকলি বয়স কত হবে, 23 or 24 মেবি। সো এই সময় আমরা ধরেন এখন দর্শন স্টাডি করছি। ইটস আ হিউজ, মানে পাওয়া বলবো, হিউজ এক্সপেকটেশন আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম এ আদার সাবজেক্ট। সো এনিওয়ে, 35 থেকে 50-তে কি হবে, শাসক এবং প্রশাসনে বাস প্রশিক্ষণ দেওয়া হবে। দূষিত অভিজ্ঞতা সঞ্চয় করে শাসক হওয়ার প্রস্তুতি হবে। অর্থাৎ সে যে এই যে 35 থেকে 50 বছরের মধ্যে সে যে প্রাথমিক যে শিক্ষা গ্রহণ করলো, তারপরে মিডল শিক্ষা গ্রহণ করলো, যেমন 1 থেকে 6, 6 থেকে 16, 6 থেকে 18, 18 থেকে 20, যে এই যে টাইমটাতে সে যে এডুকেশনটা নিল, হ্যাঁ এটাই তো 1 থেকে 6, 6 থেকে 18, 18 থেকে 20, এই যে শিক্ষাটা নিল, এই শিক্ষাটার হোল আইডিয়াসটা কি হলো, সে 20 থেকে 30 আবার উচ্চতর গণিত নিচ্ছে, জ্যামিতি নিচ্ছে, জ্যোতির্বিজ্ঞান পড়ছে, তর্কশাস্ত্র পড়ছে, 30 থেকে 35 সে উচ্চতর বিজ্ঞান পড়ছে, এবং 35 থেকে 50-এর মধ্যে যে ওভারঅল যে আইডিয়া নিল এবং অভিজ্ঞতা সঞ্চয় করলো, যে দূষিত অভিজ্ঞতা সঞ্চয় করে শাসক হওয়ার প্রস্তুতি সে গ্রহণ করে। সো এই তো ছিল হোল আইডিয়াস অফ প্লেটোস এডুকেশন। ওকে, এটা ছিল যে প্লেটোর এডুকেশনের একটা আইডিয়াস। এখন আমরা যদি এটা সমালোচনা দেখি, there are lots of criticism
behind it. So এখন এটা কার্যকর হয়েছে কি না হয়েছে এটা বড় বিষয় না, তবে উচ্চতর দেশগুলোতে তার টিচিং মেথডটাকে ফলো করা হয়, হুবহু এইভাবে রেকগনাইজেশন দেওয়া হয়নি যে না ইটস আ হোল implementation of প্লেটোস এডুকেশন। সো ইটস এটা হয়নি, কিন্তু সে তার আলোকে যে আইডিয়াটা উন্নত দেশগুলো সেটাকে গ্রহণ করছে। ইন আমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ উই ক্যান নট takes the whole ideas of Plato's. It's our lacking point. So anyway, so সমালোচনার সারসংক্ষেপ যদি দেখি তাহলে দেখা যায় ব্যয়বহুল্যতা, রাইট? জীবনব্যাপী রাষ্ট্র নিয়ন্ত্রণ শিক্ষা বাস্তবে ব্যয় সাপেক্ষ অনুশীলনে করেন। মানে তিনি যে মেথডটা দিয়ে গেছেন এটা অনেক ব্যয় সাপেক্ষ, খরচ পড়ে যাবে অনেক, এবং এটা সময় সাপেক্ষের একটা ব্যাপার অবভিয়াসলি, কারণ 50 বছরে যে আপনি একটা দেশের শাসক হিসাবে জয়েন করছেন। সো আপনি যদি 50-এ যদি জয়েন করেন তাহলে আপনার ভিতরে মানে ওই ধরনের ইয়া থাকবে না, মানসিকতা থাকবে না, বিকজ আপনি অনেক কয়টা স্টেজ পার করে আসছেন। তবে আবার বলা যায় না বাংলাদেশের আসপেক্টে বাংলাদেশের মানুষ যেমন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেও তো দেখছি ওই ধরনের কাজ করছে, হয়তো অনেক বছর বয়সে নিচ্ছে। যাই হোক, ব্যয়বহুলতা, সেন্সরশিপ, সাহিত্য ও শিল্পের সেন্সরশিপ কল্পনা ও সৃজনশীল বাধা সৃষ্টি করে। আচ্ছা, সেন্সরশিপ, এই যে সেন্সরশিপ মানে সাহিত্য এবং শিল্পে যে সেন্সরশিপ কল্পনা ও সৃজনশীল বাধা সৃষ্টি করে, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যে কানেক্ট করার যে মাধ্যমে সাধারণত বাধা সৃষ্টি করতে পারে, এটা ধারণা করা হচ্ছে। এবং লিঙ্গ পক্ষপাত, আমি যদিও যখন আলোচনা করে তার বইতে দেখছি, তার রিপাবলিক আছে, তার অনেক কটা বই রয়েছে, এবং সে বইতে আমি দেখলাম যে আচ্ছা প্লেটোস রিপাবলিক মেবি ইট কুড বি মাই মিস্টেক হতে পারে, কারণ ওই অনেক বই লেখালেখি করছে, তো অনেক বই প্লেটো অ্যারিস্টটল অনেকটা সিমিলার এদের আলোচনা। সো লিঙ্গ পক্ষপাত, আমি যতদূর জানি সেখানে নারী এবং ছেলের যে বিভেদ, এই বিভেদে কিন্তু প্লেটোর ওইভাবে দাঁড় করায়নি, বা কিছুটা ক্ষেত্রে হয়তো বা পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা থাকতে পারে। তবে নারী ভূমিকা ও স্বাধীনতা ঘেঁষে প্লেটোর মনোভাব জেন্ডার ভিত্তিক সমালোচিত, যদিও তিনি দেখায়নি যে আসলে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা জেন্ডার ভিত্তিক যে পক্ষপাত তিনি করার চেষ্টা করেনি, বাট কিছু কিছু বইতে তার আলোচনার প্রেক্ষিতে হয়তো বা ধারণা করা হচ্ছে যে সে জেন্ডার পক্ষপাতের পক্ষে ছিল। সো প্রায়োগিক সীমাবদ্ধতা, তাত্ত্বিক শক্তিশালী হলেও বাস্তবে প্রয়োগযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। ওই যে আমি বললাম যে আসলে বিশ্বের কিছু কিছু দেশ হয়তো তার আলোকে কিছুটা অ্যাকসেপ্ট করলে ফুললি ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল হয়ে গেছে, কারণ এটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সো এখন আমরা যদি লাস্টলি দেখি, তার লাস্টলি আমরা দেখতে পাই যে নিরীক্ষণ ও উপসংহার, সমালোচনা সত্ত্বেও প্লেটোর যে শিক্ষা ব্যবস্থা ইতিহাসে গুরুভার বহন করে, এবং সঙ্গীত ও ব্যায়ামের সান্নিধ্যে নৈতিক শিক্ষায় গুরুত্ব এবং রাষ্ট্রের দায়িত্বের উপর জোর আজও প্রাসঙ্গিক। So that's the thing, এই ছিল Plato's whole ideas of education. So if you are really interested to know about that type of things, this type of things, or if you want to make, if you want I make that type of videos, please like, comment, and don't forget to subscribe. Next time I will make that type of video, and please share with your friends.